اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাচার থেকে কিছু কিছু শিখছিলাম আলহামদুলিল্লাহ। তো গত দর্শে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম হয়তো আপনাদের খেয়াল আছে, সেটা হচ্ছে যে সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ, সেই বিষয়ে আমরা আহ আলোচনা করার চেষ্টা করছিলাম। তো এর আগে আমরা ১১টা পয়েন্টের মতো আলোচনা করেছি। আজকে আমার ১২ নম্বর পয়েন্ট থেকে আলোচনা আমার হিসাবে আরকি শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো ১ম পয়েন্ট হচ্ছে যেটা আমাদের আজকে, সেটা হচ্ছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। পরামর্শ করতেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সাহাবীদের পরামর্শের মুখাপেক্ষী ছিলেন না। তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। তার যেকোনো বিষয়ের দিক নির্দেশনা খোদ আল্লাহ আযজা ওয়া জাল নিজে সরাসরি করেছেন এবং আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো কিছু আনিল হাওয়া কোনো কিছু প্রবৃত্তির তাড়নাবশত কোনো কিছু বলেন না। তিনি যা কিছু বলতেন, যা কিছু করতেন সব আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেকই করতেন। কিন্তু এই উম্মার তালিমের জন্য, উম্মাকে শেখানোর জন্য যে মাশওয়ারাতে বা পরামর্শের মধ্যে কি পরিমাণ বারাকা রয়েছে, আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের সাথে অর্থাৎ সাহাবীদের সাথে মাশওয়ারা করেন। সূরা আল ইমরান ১৬৯ নম্বর আয়াত। তো এই কারণে যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালিহাযা কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাবিরহুম ফিল হুরুব ওয়া নাহওয়িহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাহাবীদের সাথে যুদ্ধ এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে পরামর্শ করেছেন। আমরা বিভিন্ন বর্ণনাতে দেখি। সামনে এটা নিয়ে মূলত আমরা আজকে বেশ কয়েকটা বিষয় আলোচনা করব যে কিভাবে পরামর্শ করেছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বিভিন্ন বিষয়ে আপনারা দেখবেন যে পরামর্শ করেছেন। যেমন বদর যুদ্ধের সময় আমরা এরকম পরামর্শের বিষয় দেখব, উহুদ যুদ্ধের সময় পরামর্শ করেছেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন প্রবাদ দিয়েছিল মুনাফিকিনরা, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সাহাবীদের কাছে পরামর্শ চেয়েছেন। বিভিন্ন বিষয়ে পরামর্শ চেয়েছেন। মূলত আল্লাহ তাআলা এটার মাধ্যমে উম্মাহকে শিখিয়েছেন তারা যেন পরামর্শ করে, কেননা পরামর্শে অনেক বারাকা রয়েছে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে এই পরামর্শটা হচ্ছে আ দৃঢ় সংকল্প বা একদম কি করবে ডিসিশন হয়ে যাওয়ার আগে হতে হয়। আগে সবার সাথে পরামর্শ করে তারপর একটা ডিসিশনে আসতে হয়। এবং আল্লাহ রাসূলকে যখন এই নির্দেশনা দেওয়া হয়েছে তখন এখান থেকে বুঝা গেল যে কেউ যদি কোন ইসলামী রাষ্ট্রের শাসক হয়, তার জন্য এটা মুস্তাহাব হবে যে সেও পরামর্শ করবে। তার ওয়াজিব না। তার জন্য মুস্তাহাব হবে যে সে পরামর্শ করবে। তার আসহাব, তার সাথী যারা আছে, যারা এই বিষয়ে বিভিন্ন বিষয়ে এক্সপার্টদের সাথে সে পরামর্শ করবে। আল ইকনাআতে ইমাম ইবনুল মুনযির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউস্তাহাব্বু আইয়ুশাওয়ির আল ইমাম আসহাবা ফিমা আশকালা আলাইহি মিন আমরি আদুওয়িহিম। এই আয়াতের প্রেক্ষাপট থেকে অনেক আলেম যেটা দেখেছেন যে শত্রুদের বিরুদ্ধে বিশেষ করে যখন জিহাদের বিষয় আসবে এই জায়গাগুলোতে স্পেসিফিকলি আর ব্যাপকভাবে সকল বিষয়ে ইমাম বা শাসক তিনি তার যে সাথীরা রয়েছেন তাদের সাথে পরামর্শ করবে, এটা মুস্তাহাব। এটা মনে রাখা দরকার যে ইসলামের ১ম যুগ যখন যেরকম ছিল আরকি, তখন তার বিষয়ে স্পেশালাইজেশন ছিল না। সবাই সব সম্মিলিতভাবে পরামর্শ দিতেন। যেকোনো আমিরের খলিফার নিজস্ব একটা ইনার সার্কেল থাকতো। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেকোনো ক্রিটিক্যাল সিচুয়েশন এ বদরি সাহাবীদেরকে একত্রিত করতেন। কারণ তারা ছিলেন উম্মার মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তো তাদের সাথে পরামর্শ করে তিনি একটা সিদ্ধান্তে আসতেন। এরকম ভাবে কোনো ক্ষেত্রে আবার কোনো আলাদা, আলাদা বিষয়ের উপরে তার আলাদা কিছু আসহাব ছিলেন, যারা ওই বিষয়গুলোতে এক্সপার্ট। এটা আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে দেখা শুরু করি। যেমন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিচার বিষয়ে পরামর্শ গ্রহণ করতেন এবং অন্যান্য কিছু বিষয় অন্যান্য কিছু সাহাবীর পরামর্শ তিনি গ্রহণ করতেন। এই বিষয়টা ক্লিয়ার করে যে অ্যা গ্র্যাজুয়ালি যখন এই এক্সপার্টাইজটা গ্রো করবে তখন এ কোন একটা নির্দিষ্ট বিষয়ে যারা এক্সপার্ট তাদের পরামর্শ নেওয়াটাও মুস্তাহাবি হবে। আর সামগ্রিকভাবে হচ্ছে একজন শাসক তার যে সাথী আছে তাদের পরামর্শ গ্রহণ করবে যারা শাসন কার্যে তার সহায়তা করে থাকে।
ইবনে মুনজির রাহিমাহুল্লাহ বলছেন লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ারাহুম হিন বালাগাহু ইকবালু আবি সুফিয়ান আমা বাদর। কেননা এটার কারণ কি? কেন মুস্তাহাব? উনি দলিল দিতে গিয়ে বলছেন, কারণ হচ্ছে যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন, আপনারা জানেন যে একটা দীর্ঘ সময় তিনি আম মক্কার যারা মুশরিকিন তাদের সর্দার হিসেবে ছিলেন। তো বদরের যুদ্ধের সময় যখন তাদের সাথে মুখোমুখি হওয়ার একটা সিচুয়েশন, সেই সময় তিনি আ পরামর্শ গ্রহণ করেছিলেন সাহাবীদের। এবং সাহাবীরা তখন যে পরামর্শ দিয়েছিলেন সে অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিযানে এগিয়ে গিয়েছেন, অর্থাৎ সেটা পরিত্যাগ করেনি। কারণ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ভিন্ন পথে চলে গিয়েছিলেন। সামনে ছিল কুরাইশদের বাহিনী। সুযোগ ছিল যে যুদ্ধ না করে এটা এভয়েড করা যায়। কিন্তু সাহাবীরা এই বিষয়ে আল্লাহ রাসূলের সাথে আ একত্রে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুযায়ী সামনে কুফারদের সাথে জিহাদের জন্য এগিয়ে গিয়েছেন। এর ফলে ইসলামের যে ডিসাইসিভ ভিক্টরি বদরে আলহামদুলিল্লাহ এটা আমরা পাই। এবং এটার যে কি পরিমাণ খায় রয়েছে এটা তো আমরা জানি। উম্মার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই বিজয়ের মাধ্যমে ইসলাম দৃঢ়তার সাথে তার ফুটস্টেপ আ আ রাখতে সক্ষম হয়। আশেপাশের আরব গোত্রগুলোর কাছে এটা একটা বিস্ময়ের বিষয় ছিল। আপনারা সিরাতের কিতাব পড়লে জানবেন যে মক্কার যে খুব বড় লিডাররা নিহত হয়েছিল, এদেরকে আ এরা মারা যাওয়ার মতো বলে এটা মানুষ মনে করেনি যে যুদ্ধের মধ্যে নিহত হয়ে যাবে এই ধরনের একটা বাহিনীর কাছ থেকে। কেননা কুরাইশরা একে তো হচ্ছে তারা এলিট, আর আরবের মধ্যে এরা এলিট ছিল। ২ হচ্ছে যে আ এদের সাথে অন্য কেউ আসলে ফাইট করতে পারত না। বাট এরপরও মাঝখানে বোয়াসের যুদ্ধ হয়েছে। এর একটা লম্বা সময় ধরে তারা আ অন্যান্য কিছু কাবিলার সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এই যে লোকগুলো যারা মারা গেছে, যদিও তারা বৃদ্ধ ছিল, বয়স্ক অনেকটা ছিল। বাট দে আর জেনারেলস এক হিসাবে। এবং তারা লম্বা সময়ে তাদের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। আর তার বিপরীতে যারা ছিল তাদের তুলনায় একটা কথা সত্যি যে আনসারীরা তারা তাদের যে আওস এবং খাজরাজের যে দীর্ঘ সময়ের যুদ্ধ, এটাতে তারাও এক্সহস্টেড ছিল। বাট তারা তরুণ ছিল। তাদের যে তুলনামূলক যারা সিনিয়র ছিল তারা খুব অল্প সময় আগেই যুদ্ধে নিহত হয়েছে এবং ঐতিহাসিক খনিকা মন্তব্য করেছেন যেটা আসলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্থান ক্লিয়ার করে দিয়েছেন একরকম, যেন এরা ওই আগে মরে যাওয়ার ফলে তার বিরোধিতার তেমন কোনো সম্ভাবনা আলহামদুলিল্লাহ তৈরি হয়নি। যারা তুলনামূলক কম বয়সী ছিলেন, যুবক ছিলেন, তারা সহজেই আল্লাহ রাসূলকে কবুল করতে পেরেছেন। কারণ যারা রাইস বড় নেতারা গাট্টি যদি থাকে এরা সহজে অপর কাউকে নিতে চায় না। আমরা শুধু একজনকে দেখি যে টিকে গিয়েছিল তার বয়স্কদের মধ্যে, সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। এবং সে যে কত বড় মুনাফিক ছিল এটা তো আমরা দেখেছি। তো আল্লাহ তাআলা এটা পথ পরিষ্কার করে রেখেছিলেন। কিন্তু মক্কাতে এরকম না। মক্কাতে তাদের বড় জেনারেল হিসাবে যারা ছিল এরা তখন বেঁচে ছিল এবং ওরাই বদর যুদ্ধে এসে ওরাই বদর যুদ্ধে নিহত হয়েছে। তো এটা তাদের জন্য অভাবনীয় ছিল। আচ্ছা, বিশাল বড় বিষয়। তো এর কিভাবে হলো? তারপরে ইসলামের সম্পর্কে তাদের একটা মনের মধ্যে একটা ভয় আসবে। আচ্ছা, তাহলে এদেরকে একটু সমীহ করে চলা দরকার। তো এইজন্য আমরা দেখি যে বদরের কি পরিমাণ বারাকা। তো তিনি বলছেন যে এই যে একটা মাসওয়ারা, এই মাসওয়ারার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া হয়েছে। এমন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো মাশওয়ারা ছাড়াই এগিয়ে গেছেন। বাট এটা সত্য যে তিনি যদি ডিসিশন নিতেন আ তাদের সাথে কোনো মাশওয়ারা ছাড়াও, তারপরে তাদের জন্য এটা আবশ্যক হতো যে তারা অনুসরণ করবে। কিন্তু আল্লাহ রাসূল এখানে তাদেরকে একটা আদব শিখিয়েছেন, পুরো উম্মাহকে আদব শিখিয়েছেন। এজন্য তিনি বলছেন ওয়া কুল্লু যালিকা লিয়াতাআজ্জাবা বিহি আহলুল ইসলাম। এর মূল কারণটা কি? এই যে মাশওয়ারা করার মূল কারণ হচ্ছে আহলুল ইসলাম যারা মুসলিম যারা তাদেরকে এই আদবটা শিখানো। মাশওয়ারার আদব। যে পরামর্শ করা দরকার। এটার মধ্যে বারাকা আছে। আ ক্বালা আল্লাহু জাল্লা সানাহু, তিনি বলছেন যে আল্লাহ জাল্লা সানাহু বলছেন ওয়া শাওরিহুম ফিল আমর, যে তোমরা আপনি তাদের সাথে সাহাবীদের সাথে বিষয়ে পরামর্শ করেন। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলছেন ক্বাদ আলিমা আল্লাহু আন্নাহু লাইসা বিহি ইলাইহিম হাজা। আল্লাহ তাআলা তো এটা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে মাশওয়ারার কোনো প্রয়োজন নেই। এটার কোনো প্রয়োজন নেই তার। কারণ তিনি ভুল করতে গেলে আল্লাহ তাআলা তাকে শুধরায় দিবেন। মাশওয়ারা আমাদের লাগে। কারণ আমরা আমাদের এক্সপার্টাইজ নাই। আমরা আগের পিছে কোনো কিছু আসলে বুঝি না, জানি না। তা আমরা একটা কিছু করতে যাবো, ভুল হয়ে যেতে পারে। আমাদের শুধরায় দিবে কে? কিন্তু আল্লাহ রাসূলের বিষয়টা এমন না। তিনি যদি কোনো বড় ভুলের দিকে এগিয়ে যেতে চান, এগিয়ে যানও, আল্লাহ তাআলাই তাকে হেফাজত করতেন। আল্লাহ তাআলাই তাকে সংশোধনী পাঠাতেন ফেরেশতার মাধ্যমে অথবা ওহী নাযিলের মাধ্যমে। তো এটা তিনি আসলে এটার জন্য মুহতাজ ছিলেন না। তিনি এটার মুখাপেক্ষী ছিলেন না। কিন্তু এটার মূল কারণ এটি। তিনি বলছেন যে ওয়ালাকিন্নাহু আরাদা ইস্তান্না বিহি মা বা'দা। মানে তিনি এইটার মাধ্যমে আসলে পরবর্তীদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন। যেন পরবর্তী সময়ে আমরা এটা বুঝতে পারি যে আচ্ছা আমাদের এই মাশওয়ারাটা করা দরকার এবং এটার মধ্যে খায়ের আছে। আ ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর হাসান রাহিমাহুল্লাহ থেকে আরেকটা কল উল্লেখ করেছেন।
এ এটা থেকে বোঝা যায় যে উম্মার জন্য এর উপকারিতা কেমন। তিনি বলছেন যে ওয়াশাওরিহুম ফিল আমর, এই আয়াতের ব্যাখ্যা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা তুশাওয়ারা কাত ইল্লা আযমাল্লাহু লাহুম বিরুশদি আল্লাযী ইয়ানফা। যে আল্লাহর কসম, তোমরা যখনই মাশওয়ারা করবে তখনই আল্লাহ তাআলা তোমাদের জন্য যে সঠিক পথ এটা দেখাই দিবেন, যেটার মধ্যে উপকার রয়েছে, যার মাধ্যমে তোমরা উপকৃত হতে পারো। এবং মাশওয়ারার আরেকটা বড় বেনিফিট এখানে যে একটা মানুষের একার পক্ষে অনেক কিছু বোঝা সম্ভব হয় না। অনেক বিষয়ে আমাদের নলেজ থাকে না। তো আরো ১০ জন লোক যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদের সাথে যখন আমরা পরামর্শ করি, তখন দেখবেন যে নতুন, নতুন দিক আমাদের সামনে উন্মোচিত হয় এবং এর ফলে আমাদের পক্ষে সম্ভব হয় যে আমরা একটা সঠিক দিক নির্দেশনার দিকে এগিয়ে যাই এবং সঠিক কাজটা করতে সক্ষম হই। এজন্য আমাদের উচিত যে যেকোনো কাজের ক্ষেত্রে যদি সম্ভব হয় মাশওয়ারা করা। ১ জন ২ জন যে কয়জন আমাদের পরিচিত আছে তাদের সাথে মিলে মাশওয়ারা করা। এটা মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে ওহী নাযিল হতো। কিন্তু তিনিও মাশওয়ারা করেছেন উম্মাহকে এটা শেখানোর জন্য যেন আমরা এই আ মাশওয়ারাকে অবলম্বন করি, মাশওয়ারা করি। পারস্পরিক পরামর্শের ভিত্তিতে বিভিন্ন কাজ করি। তো আমাদের মধ্যে একটা প্রবণতা আছে জানেন? আ আল্লাহু আলাম। এটা আমাদের সবারই প্রবণতা কিনা জাতি হিসাবে। আমাদের মধ্যে এক ধরনের ডিক্টেটরশিপ আছে ভিতরে, ভিতরে প্রত্যেকের। যেখানে একটা কথা মনে পড়লো এটা বলে রাখি। ইমামের জন্য, শাসকের জন্য এটা আবশ্যক না যে তার পরিষদের উজিরদের বা তার সহায়কদের মাশওয়ারা তাকে গ্রহণ করতেই হবে, এটা তার জন্য ওয়াজিব না। সে তার সিদ্ধান্ত গ্রহণের জন্য স্বাধীন। এটা কারো একটা কোন ধারণা আছে। যে মনে হয় যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ওয়াশাবিরহুম, এটাতে আমর যেহেতু আছে, মনে করেছে যে এখানে আমরের মাধ্যমে কি হয়েছে? এই আমরের সিগার থাকার কারণে আপনার ইয়ে হয়েছে, এই যে ওয়াজিব সাব্যস্ত হয়েছে। এটা অনেকে মনে করেন না, এটা বিষয় ঠিক না। তাদের অবশ্যই আল ওয়ারাকাতে ফেরত যাওয়া উচিত। আল ওয়ারাকাত হচ্ছে ইমামুল হারামাইন জুওয়াইনি রাহিমাহুল্লাহ তাআলার একটা উসুলে ফিকহের সবচেয়ে ছোট কিতাব আল ওয়ারাকাত। উনি ৩ টা কিতাব লিখেছেন, এটা সবচেয়ে ছোট সাইজের। বাকি ২ টা বড়। একটা ২ খন্ড, একটা ৩ খন্ডের। আরেকটা কয়েক পৃষ্ঠা। তো আ এটা এইখানে ওখানে হচ্ছে আ আমরের যে বয়ান আছে ওখানে গেলে দেখতে পাবি যে আমর সবসময় কি বুঝায় না? ওয়াজিব বুঝায়, মুস্তাহাব বোঝায়। যেমন এখানে এটা বুঝাচ্ছে এবং আলিমরা এটাই বুঝেছে। এটা মুস্তাহাব। তো শাসক এটার জন্য বাধ্য না যে তাকে তার যে তার যে সাথীরা রয়েছে তাদের পরামর্শ তাকে ওয়াজিব হিসেবে গ্রহণ করতে হবে এরকম না। তো এটা তার জন্য মুস্তাহাব। সে পরামর্শ করবে। সবশেষে যেটা সঠিক মনে হবে সে অনুযায়ী করবে। যেমন আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষেত্রে দেখি যে রিদ্দার যুদ্ধের সময় কেউ তার একমত হতে পারছিল না। কিন্তু উনি যেটা সঠিক সেটার পক্ষেই ছিলেন এবং সেটাই সঠিক ছিল। মুরতাদের বিরুদ্ধে জিহাদ করা। তো যাই হোক আবার ওই জায়গায় ফেরত এসে যেটা বলতে, বলতে এখানে আসলাম সেটা হচ্ছে আ যে আমাদের মধ্যে যে একটা প্রবণতা থাকে যে পরামর্শের জায়গায় আমরা সবসময় চেষ্টা করি যে নিজের অপিনিয়নটাকে সবসময় প্রাধান্য দিতে, যে আমারটাই মনে হয় সবচেয়ে ভালো। তো এটা সবসময় হইতেই হবে এটা জরুরি না। কখনো, কখনো ঠিক আছে, একদম সব দলীয় প্রমাণ থেকে বুঝা যাচ্ছে যে আমারটাই অতি পারফেক্ট। বাকিরা যেটা বুঝতেছে হয়তো সেটা সঠিক না, অথবা তারা পুরো বিষয়টাকে ঠিকমতো আত্মস্থ করতে পারে নাই। এই কারণে সঠিক পরামর্শ দিতে পারছে না, হতে পারে। এটা অসম্ভব না। কিন্তু একটা বিশাল বিশাল অংশের ক্ষেত্রে জীবনে দেখবেন যে আসলে অন্যান্যদের কারো না কারো পরামর্শ হয়তো অনেক ভালো। কিন্তু আমরা এটা আসলে বুঝি না। না বুঝার কারণে আমরা দেখা যাচ্ছে যে ওটা এভয়েড করছি বা ওইটাকে পাত্তা দিচ্ছি না। আর জীবনের ৫ বছর, ১০ বছর, ১৫ বছর যাওয়ার পরে খেয়াল করছি যে আচ্ছা এটা একটা ভুল কাজ হয়েছে। আমার নিজের জীবনে আছে। আমার মনে হয় আপনাদের জীবনেও আছে। পেছনের দিকে তাকালে দেখবেন যে অনেকে পরামর্শ দিয়েছে হয়তো কয়েক বছর আগে। কোন একটা কাজের ব্যাপারে আপনাকে পরামর্শ দিয়েছিল যে এটা করেন না বা এটা আপনার জন্য ভালো হবে না। এটা আপনার সুইটেবল না। কিন্তু আপনি তো তখন জিনিসটা ওভাবে দেখেন নাই। আপনার তখন মনে হচ্ছে না এটা ও বুঝতে পারছে না। বাস্তবতা হচ্ছে যে তার কথাই ঠিক ছিল। তো এইভাবে দেখবেন যে জীবনে আসলে পরামর্শের অনেক গুরুত্ব আছে। কারণ আমাদের আমরা ২ টা জিনিস নিতে পারি না। এবং ২ টা জিনিস ফ্রিলি খুব দিতে ভালোবাসি। ২ টা জিনিস আমরা নিতে পারি না এবং ২ টা জিনিস আমরা ফ্রিলি দিতে খুব ভালোবাসি। ১ নম্বর হচ্ছে পরামর্শ, ২ নম্বর হচ্ছে নাসিহা। আমরা সবাই পরামর্শ দিতে খুব ভালোবাসি, আমরা সবাই নসিহত দিতে খুব ভালোবাসি। আ এবং আমরা কেউ পরামর্শ নিতে ভালোবাসি না, কেউ নসিহত দিতে ভালোবাসি। এবং এর ফল হয়েছে যেটা, যে আমাদের অধঃপতন, মানে একটা দেখেন তো কি অবস্থায় যাচ্ছে। আপনি যদি খুদ আল্লাহ রাসূলের জীবনে দেখেন, তার থেকে উত্তম তার মানুষ হতে পারে না। সৃষ্টি হলে শ্রেষ্ঠ। তিনি আল্লাহ তাআলা তাকে পরামর্শ নির্দেশ দিচ্ছেন। হাদিসে তিনি জানাচ্ছেন যে আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে নসিহতের নাম। এবং কার জন্য? এর মধ্যে একটা হচ্ছে আলী রাসূলের। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূলের জন্য। এবং এই নাসিহা আপনি দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে যে আ এই যে কল্যাণ কামিতা, এটা থেকে যে কিছু বলা, এটা সাহাবীরা তাকে বলেছেন। অবলীলায় গ্রহণ করেছেন, যেটা গ্রহণ করার মতো। তার জীবন থেকে আমাদের এটা শিখতে হবে। যে যদি নাসিহা পারফেক্ট হয় কেন নেব না?
পরামর্শ সঠিক হলে কেন নিব না, এবং পরামর্শ করবো, অন্যের কাছে চাইবো। আম, এই শিক্ষাটা আমাদের এই জায়গা থেকে না হবে। এটা যদি আমরা না নিতে পারি, তাহলে আমাদের যে স্থবিরতা জীবনে এটা চলতে থাকবে। মনে রাখবেন যে একজন মানুষ কখনোই দুনিয়ার সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে না, এটাই বাস্তবতা। একজন মানুষ একই সাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মনে করেন যে এরপরে অ্যারোনটিক্স এর এক্সপার্ট, তারপর আরো যা যা হয়, হ্যাঁ, ওশানোলজির এক্সপার্ট, আরো এক গাটি বিরূপ জিনিস যদি আপনি একত্রিত করেন, এগুলোর এক্সপার্ট একসাথে আসলে একজন মানুষ হতে পারবে না। মানুষ আমি খুব কাছাকাছি আইডেন্টিক্যাল কয়েকটা নলেজের এক্সপার্ট মানুষ হয়, কিন্তু সব জায়গায় সে হতে পারবে না। তো জীবনের বাকি দিকগুলো লাগে, বিভিন্ন সময় আপনার প্রয়োজন পড়বে, তখন আপনি কি করবেন? পরামর্শ করবেন কারোর সাথে, যে ওটা জানে, যার ওই বিষয়ে জ্ঞান আছে, তাই তো? তো সেইটা যদি আপনি করেন, তাহলে জীবনের অনেক সমস্যা খুব ইজিলি সলভ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে অভিজ্ঞতা। একজন মানুষের অভিজ্ঞতা আমার থেকে বেশি হতে পারে। তো তিনি হয়তো অনেক কিছু দেখেছেন, জেনেছেন, শুনেছেন, বুঝেছেন, এবং দেখা যায় যে তাদের পরামর্শগুলো খুব কাজে আসে, অনেক কাজে আসে। ফর এক্সাম্পল, আমি এখন একটা বলি, জাস্ট একটা উদাহরণ দিই, যদি একটু অড হতে পারে, বাট প্রাসঙ্গিক। অড লাগতে পারে যে মানে এটা এখানে আনলাম এই জন্য। আচ্ছা, এই যে গত বছর আমাদের একটা বাংলাদেশে একটা বড় আন্দোলন হয়ে গেল। আচ্ছা, তো তারপরে আহ, আমার আমার আব্বু উনি এরশাদ পতন আন্দোলন যখন হয়, ওই সময় দীর্ঘ সময় পুরো আন্দোলনটা ছিল, উনি একজন ছাত্র নেতা হিসেবে যুক্ত ছিলেন, 8 বছর আই থিঙ্ক সো। পরে এরশাদের পতন হওয়ার পরে তার সাথীরা যারা ছিলেন, তারা অনেকেই বড় বড় জায়গায় পুনর্বাসিত হয়েছেন, কিন্তু আমার আব্বু একসেপ্ট করেন নাই যে উনি একদমই রাজনীতি থেকে নির্বাচন চলে গেছে। সেটা আলাদা আলোচনা, যে কেন চলে গেছেন এটা নিয়ে আমি কথা বলেছি আমার আব্বুর সাথে। তো দেশের রাজনীতির পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি সম্পর্কে অনেক কথা উনি বলতেন। তো এইবার যখন আন্দোলনটা হলো, তখন এইটার ব্যাপারে আমার আব্বু কিছু কথা যখন হয়ে গেল এর পরে, তার মধ্যে মূল মেসেজটা হচ্ছে এটা যে এইটার যে ফসল সেটা আসলে শেষ পর্যন্ত সিকিউর করা যাবে না। কারণ তার যে অভিজ্ঞতা, এরশাদ মন্ত্রণালয় যে আন্দোলন, সেখান থেকে উনি এই বিষয়টা বুঝেছিলেন যে এই দেশের পরিস্থিতি হচ্ছে এই, এবং এই পরিস্থিতিতে আসলে এই ধরনের কোনো কিছু হয়ে গেলেও তার যে ফল সেটাকে আপনি ঘরে তুলতে পারবেন এর সম্ভাবনা খুব কম। কেন? এর অনেকগুলো কারণ আছে। আমলাতান্ত্রিক জটিলতা থাকবে। তারপরে ধরেন পলিটিক্যাল পার্টিগুলার সদিচ্ছার অভাব থাকবে, এবং সেটারও অনেক কারণ আছে। তাদেরও মানে কেউ তো আসলে তুলসী পাতা না দুধে ধোয়া, ইত্যাদি ইত্যাদি। তো আমার আব্বু কিছু কথা বলেছেন। এইটা আমি আজকে এই মাসে এসে, ধরেন এই 2025-এর জানুয়ারিতে বুঝতে পারছি যে ওকে, আই এম জাস্ট ওয়াচিং দ্যাট থিং, যেটা আমার আব্বু ওই ঘটনার পরপরই মন্তব্য করেছেন। তা এটা হচ্ছে কিভাবে? কারণ তার একটা এক্সপেরিয়েন্স আছে। উনি এটা মানে একাধিক আন্দোলন দেখে আসছেন তো ব্যক্তি জীবনে। তো ওই এক্সপেরিয়েন্স থেকে উনি এই কথাগুলো বলেছেন। এটা আমি আমার জীবনে এখন, যেহেতু আমি ওগুলো দেখিনি ওই সময়, আমি তো ইউনো হই নাই। তো কিন্তু এখন আমি আমার জীবনে যেটা দেখছি এটার সাথে আমি মিলাতে পারছি। আচ্ছা, আমার আব্বুর এক্সপেরিয়েন্স এর সাথে বাস্তবতাকে আমি এভাবে মিলাতে পারছি। তো এটা হচ্ছে তার একটা নলেজ, যেটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। এই যে দেখেন, এই একটা জিনিস আমি উদাহরণ হিসেবে দিলাম এই জন্য, যেটা আমরা যেন বুঝি যে যাদের অভিজ্ঞতা আছে, যারা অনেক কিছু দেখে আসছেন, তারা একটা বিষয় আসলে যেভাবে জাজ করতে পারে, আমরা যখন দেখি নাই, আমাদের পক্ষে অনেক সময় এটা আসলে জাজ করা সম্ভব হয় না। আমরা ওইভাবে জাজ করতে পারি না যেভাবে তারা করেছে। তো এই জন্য অভিজ্ঞতার একটা দাম আছে। তো এই জন্য খেয়াল রাখা উচিত যে যাদের অভিজ্ঞতা আছে সেটাও আমাদের গুরুত্ব দিয়ে যেন আমরা নেই, তাহলে জীবনে অনেক সমস্যা আসলে সলভ করতে পারবো। ওই যে একটা কথা আছে যে জীবন এত লম্বা না যে আমি প্রত্যেকটা বিষয়ে মিস্টেক করতে থাকবো, বরং অন্যরা যে মিস্টেকটা করেছে আগে ওইটা দেখে আমি শিখবো যে এই মিস্টেক গুলো যেন আমি না করি। এটা হচ্ছে আরেকজনের অভিজ্ঞতা দিয়ে নিজেকে নির্ধারণ করার বেনিফিট। তাহলে আমরা মোটামুটি আশা করি বুঝতে পারলাম যে মাসোয়ারার গুরুত্ব কি পরিমাণ। মাসোয়ারা, এবং আমি এটা বললাম যে এক্সপার্টদের মাসোয়ারা হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে জীবনে অন্যদের মাসোয়ারা হতে পারে, যারা অবশ্যই যারা আমার জন্য কল্যাণকামী। এটা মনে রাখবেন যে কল্যাণকামী ব্যক্তির মাসোয়ারা দরকার। অকল্যাণকামী যারা, তাদেরটা নিয়ে লাভ নেই, তারা আপনাকে ডুবাবে। সিম্পল। আর এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে যাদের অভিজ্ঞতা আছে বিভিন্ন বিষয়ে, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করাও বেশ গুরুত্বপূর্ণ। তবে একটা কথা মনে রাখবেন, প্রবীণ মানে জ্ঞানী না। প্রবীণ মানে জ্ঞানী না, প্রবীণ মানে অভিজ্ঞ নয়। এটা খেয়াল রাখতে হবে। মানে কারো বয়স বেড়ে গেলেই প্রবীণ হয়ে যায়, কিন্তু প্রবীণ হলেই যে তিনি অভিজ্ঞ হয়ে যাবেন এমন মনে করার কোনো কারণ নেই। হতে পারে তার তেমন কোনো অভিজ্ঞতা হয় না জীবনে, আহ, আরামসে এক কোনায় বসে বসে পুরো জীবন কাটিয়ে দিয়েছে। হতে পারে না, মানে এমন অনেক মানুষই তো আছে যা, ফর এক্সাম্পল, যে কোনো, কিন্তু এমন অনেক শাস্ত্র আছে
যেগুলোর এক্সপার্ট যারা বা যেগুলো নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন, কেউ কেমন আছেন যে পুরো লাইফে এক কোণায় হয়তো উনি কাটিয়ে দিয়েছেন। তার কাছ থেকে আপনি ওই শাস্ত্র বিষয়ে জ্ঞান পেতে পারেন, কিন্তু অভিজ্ঞতার বিষয়টা আপনি পাবেন না। কারণ তিনি একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এক কোণায়। তাই তো? আ সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে হয়তো নিজের প্রতিষ্ঠানে, নিজের আ থাকার জায়গায় অথবা যেকোনো জায়গায় উনি জীবন কাটিয়ে দিয়েছেন। তো তার থেকে আপনি অভিজ্ঞতা আশা করতে পারবেন না। তার থেকে আশা করতে পারেন হচ্ছে ওই জ্ঞানটা যেটা নিয়ে তিনি লম্বা সময় কাটিয়েছেন, ওইটার পরামর্শ হয়তো আপনি তার কাছে চাইতে পারেন। যেমন আপনারা হয়তো জানেন, আমি 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 একজন আলিমের নাম এখন ভুলে গিয়েছি, জর্ডানের একজন আলেম আছেন। উনি প্রায় দীর্ঘ সময় ২০ বছর ৩০ বছর ধরে একদম সবকিছু থেকে আলাদা হয়ে উনি ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এবং অনেকগুলো বই লিখেছেন। নামটা মাথায় আসছে না। মানে মাথায় আসে, উচ্চারণটা আমার মনে হচ্ছে একটু ভুল হয়ে যাবে যদি বলে দেই। বা আপনারা এপিজে আবুল কালাম আজাদের কথা জানেন। ভারতের প্রেসিডেন্ট ছিলেন। এই ভদ্রলোক দীর্ঘ সময় রকেট সায়েন্স আর কি নিয়ে গবেষণা করেছেন। এসব কিছু থেকে বিচ্ছিন্ন। আপনি তার কাছ থেকে ওই বিষয়ে নলেজ পাইতে পারবেন। কিন্তু ওই যে দুনিয়ার সকল বিষয়ের আ অভিজ্ঞতা, এটা যে তার কাছ থেকে পাবেন এটা মনে করার কোন প্রয়োজন নেই। এটা আমি যেটা বলতে চাচ্ছি যে একজন মানুষ আ বয়স বাড়লেই প্রবীণ হয়ে যায়, ট্রু। বাট এর মানে এই না যে তার কাছ থেকে আপনি অভিজ্ঞতা পাবেন। এটা অভিজ্ঞ লোক আসলে কিনা এটা বোঝার একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে তার মধ্যে জ্ঞান আছে কিনা। কারণ অনেকে বয়স্ক হচ্ছে মাশাআল্লাহ, কিন্তু পড়াশোনা কিছু করেনি, জ্ঞানও বাড়েনি। তো এটা খেয়াল রাখা দরকার। তাহলে আমাদের পরামর্শের জন্য এমন লোক দরকার, আ যদি আমরা অভিজ্ঞতার কথা বলি, যে অবশ্যই শুধু বয়স বাড়লেই হবে না, অভিজ্ঞতা থাকলে, নলেজ থাকা লাগবে এবং পাগল হওয়া যাবে। আচ্ছা। তো আমরা এটা একটু আলোচনা করলাম। এরপরের পয়েন্টে আমরা দেখি যে তিনি সাহাবীদের মতামত শুনতেন এবং সঠিক পরামর্শ গ্রহণ করতেন। আমি এর আগে যেমন একটা আমরা দেখলাম যে আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়েছেন যে মাশওয়ারা করতে, এবং আমরা দেখব যে শুধু এটুকুই না, আ তিনি পরামর্শকে গ্রহণও করেছেন। এরকম একটা হাদিস পড়ব। এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস এবং এখান থেকে অনেকগুলো আয়াত আছে। আমরা ইনশাআল্লাহ তাআলা সেগুলো জানার ও শেখার চেষ্টা করব। এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের শুরুর দিকে হাদিস ৩১ নম্বর হাদিস। আ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে একদিন সাহাবীরা সবাই, আমি আমার নিজের ভাষায় একটু প্যারাফ্রেজ করি। যে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসেছিলেন এবং তিনি বলছেন যে আমাদের সাথে তাদের জামাতে কে ছিল? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো আ এ এ এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝ থেকে উঠে গেলেন এবং দীর্ঘ সময় আসলেন না। তো সবাই একটু চিন্তায় পড়ে গিয়েছেন যে তিনি কোথাও কোনো বিপদের মুখে পড়লেন কিনা। কেননা মুনাফিকরা ছিল, আ মুশরিকিনরা ছিল। তারা যেকোনো সময় কোনো ক্ষতিতে ফেলতে পারে। আবার মানুষ এমনিতেও তো ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক ক্ষেত্রে। মানুষ এখানে ওখানে গেলে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা হয়ে যায়। তো তারা খুব আ শঙ্কিত হলেন আল্লাহ রাসূলকে নিয়ে। তারা ব্যতিব্যস্ত হয়ে পড়লেন এবং আ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে সবার আগে সর্বপ্রথম বিচলিত হলাম আমি। তো তিনি আ খুঁজতে বের হয়ে পড়লেন আল্লাহ রাসূলকে। তখন বনু নেজ্জারের একজন আনসারী সাহাবীর বাগানের কাছে তিনি এলেন এবং বাগানের চারপাশ দিয়ে ঢোকার ভিতরে কোনো খোলা পথ পাওয়া যায় কিনা খুঁজছিলেন। কারণ দরজা লাগানো ছিল। তো দেখলেন যে একটা কুয়া থেকে একটা নালা, সেই নালা দিয়ে ভিতরে পানি প্রবাহিত হচ্ছে। সংকীর্ণ নালা। তো তিনি ওই শেয়ালের মতো, উনি নিজে বর্ণনা করছেন যে আমি নিজেকে শেয়ালের মতো সংকুচিত করে সেই নর্দমায়, সেই নালার ভিতর দিয়ে আল্লাহ রাসূলের কাছে উপনীত হন। দেখেন ভালোবাসা। এইটা মানে সাহাবীদের যে একেকজনের আত্মত্যাগ, তাদের যে আ নিজের যে উৎসর্গিত মনোভাব, এগুলো একেকটা পড়া আমাদের জন্য খুব জরুরি। এটাতে আমাদের ঈমান জাগবে, ঈমান দৃঢ় হবে ইনশাআল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইভাবে কি আমাদের মাথায় চিন্তা আসতো কিনা যে আচ্ছা উনি হয়তো এটার ভিতরে আছেন, আমার যাওয়া দরকার। আ আমি নালার ভেতর দিয়ে চলে যাই। আমার মনে হয় এরকম চিন্তা খুব রেয়ারলি কারো মাথায় আসতে পারে। আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, তার ১ম চিন্তাই ছিল এটা যে তাহলে আমি এখান থেকে চলে যাই। উনি সঙ্গে চলে গেছেন। এটা হচ্ছে তাদের মনোভাব। যখন আল্লাহ রাসূলের কাছে যাওয়া দরকার, তার খিদমতের দরকার, তখন অন্যদিকে মাথা ঘামান নাই। কি হয় না হয় যায়। তো আল্লাহ রাসূল তাকে দেখে বললেন যে, "আবু হুরায়রা কিনা?" তো তিনি যখন বললেন, "হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ।" তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, "কি ব্যাপার? আপনি এখানে এভাবে ঝুঁকে চলে আসছেন?" তো তিনি তখন ওজর জানালেন যে, "কেন আসলেন?" কৈফিয়ত দিচ্ছেন যে, আপনি তো আমাদের মাঝে উপস্থিত ছিলেন। হঠাৎ উঠে চলে আসলেন। দীর্ঘক্ষণ ধরে আপনার কোন খবর নেই। তো আমরা আ টি বিচলিত হয়ে পড়লাম যে আপনি আপনি কোন বিপদে পড়লেন কিনা? এই শঙ্কা হলো আমাদের। তিনি বললেন যে, "আর আমি সর্বপ্রথম বিচলিত হয়ে পড়ি।" তখন এই দেওয়ালের কাছে এসে শেয়ালের মতো সংকুচিত হয়ে নালার ভিতর দিয়ে এখানে চলে এসেছি। অন্যরা আমার পিছনে আছে। তার মানে অন্যান্য সাহাবীরা পিছনে আছে। আমরা একটু পরে আমি বলব যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঠিক পরপরই ওখানে এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পরে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার জুতা জোড়া দিলেন।
আল্লাহ রাসূলের যে জুতা সেটা তাকে দিলেন। এখানে একটা বিষয় যে আমি এরকম বিভিন্ন সময় আরো বেশ কিছু বর্ণনা হাদিসে পাই। যখন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাগানে বসে আছেন, কোন সাহাবী তার কাছে এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসেছেন, কোন সাহাবী এসেছেন। তাদেরকে তিনি কোন সুসংবাদ দিয়েছেন। তো এখানেও তাই হয়েছে। আ তো তিনি বলছেন যে, "ইযহাব বিনা আলাইয়া হাতাইন।" আমার এই ২ টা জুতা এটা তুমি সাথে করে নিয়ে যাও। এটা বলার কারণ হচ্ছে যে তিনি তাকে একটা খুব গুরুত্বপূর্ণ সংবাদ দিবেন। আল্লাহ রাসূল একটা খুব গুরুত্বপূর্ণ সংবাদ আবু হুরায়রাকে দিবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের খবর যখন আপনি বহন করে নিয়ে যাবেন, তখন আপনার একটা নিদর্শন থাকা দরকার। যাতে বোঝা যায় যে ব্যক্তি খবরটা নিয়ে এসছেন আ এবং যার থেকে তিনি নির্ভরযোগ্য এবং যার থেকে নিয়ে এসছেন, তিনি তাকে ম্যান্ডেটটা দিয়েছেন যে, "হ্যাঁ, তুমি আমার থেকে খবরটা প্রচার করতে পারো।" আগেকার দিনে বাদশাহরা যখন খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু তার তরফ থেকে পাঠাতে পারত দূতের মাধ্যমে, তো তাকে কখনো দেখা যেত যে অনেক ক্ষেত্রে তার যে আংটি বা কোনো একটা দণ্ড, রাজকীয় কোনো একটা সেল, এনিথিং কিছু একটা দিয়ে দিত যেটা থেকে বোঝা যেত যে এটা শাহী ফরমানের মাধ্যমে এসেছে এবং অনেক জায়গায় আপনারা এরকম বিভিন্ন বর্ণনায় পড়বেন যে খোদ হয়তো বাদশাহ বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যার ফরমান বা যার তথ্য বা যার খবরটা নিয়ে যাচ্ছে, তিনি হয়তো তার নিজের বাহন দিয়ে দিয়েছেন যে, "তুমি আমার বাহন নিয়ে যাও।" তো এই বাহন দেখেই লোকজন পথ ছেড়ে দিবে বা বুঝবে যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটা খুব ইন্টারেস্টিং বিষয় যে তাদের বাহনগুলো মানুষ খেয়াল রাখত। তো যাই হোক, তো এজন্য আল্লাহ রাসূল তাকে তার নিজের যে জুতো জোড়া দিয়ে দিলেন, এটা দেখলে সাহাবীরা বুঝে যাবে যে এটা আল্লাহ রাসূলের জুতো। আচ্ছা এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, অ্যা এইভাবে খেয়াল করা, এটা আল্লাহ রাসূল কিন্তু নিজে জানেন। নয়তো তো জুতো দিতেন না। তা সাহাবীরা কিন্তু খেয়াল করেন যে এই জুতো জোড়া আল্লাহ রাসূল। এইভাবে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মস্থ করেছেন। তাকে এইভাবে তারা খেয়াল রাখতেন যে তার জুতো জোড়া কিরকম সেটা তারা চিনেন। এবং এটা আল্লাহ রাসূল জানেন। জানেন বিধায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জুতো দুটো দিয়েছেন। হয়তো তার চাদর থাকলে চাদর দিতে পারতেন, লাঠি থাকলে লাঠি দিতে পারতেন। এগুলো না। জুতো জোড়া দিয়েছেন। এ এটা খুব গুরুত্বপূর্ণ একটা নোক্তা খেয়াল রাখেন যে মানে এইভাবে তারা আল্লাহ রাসূলকে খেয়াল করত। আর আমাদের অনেকের এই অবস্থা হয়েছে যে আমাদের এই সময় নেই যে আল্লাহ রাসূলের সিরাত পড়ব বা তার জীবনী থেকে জানব বা তার হুলিয়া মোবারক সম্পর্কে শিখব। খবরই নেই। এইটা ভয়ানক রকমের গাফিলতি। আল্লাহ তাআলা আমাদের গাফিলতি কাটিয়ে দিন। আচ্ছা, তারপর তিনি কি বললেন? কি গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য এই নিদর্শন দিলেন? তিনি বললেন যে, "ফামান লাকিতা মিন ওয়ারাই হাযাল হাইত" এই যে বাগানের বাইরে তোমার সাথে যার সাক্ষাৎ হবে, তাকে এটা জানাবে যে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুস্তাইকিনা। তো তোমার সাথে বাগানের বাইরে এমন যার সাথে সাক্ষাৎ হবে যে ইয়াকিনের সাথে, কিসের সাথে? ইয়াকিনের সাথে। এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই। মুস্তাইকিনাম বিহা কলবুহু, যে তার অন্তর এভাবে সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই। ফাবাশশিরহু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দিবে। তাকে জান্নাতের সুসংবাদ দিবে। ইয়াকিনের সাথে হইতে হবে। ইয়াকিন হচ্ছে এমন জিনিস যেটার মধ্যে আপনার কোন কোন ধরনের সংশয় নাই। একদম আপনি বিশ্বাস করেন দৃঢ়তার সাথে। ফর এক্সাম্পল, আপনি বিশ্বাস করেন যে মারা যাওয়ার পরেই বারজাখের জীবন শুরু হবে, এইটা হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাতেই আপনি নিয়ামত পাবেন। আপনি এটা বিশ্বাস করেন। কিন্তু এটার জন্য যখন কোন কোরবানি এমন চলে আসবে সামনে, যেটার জন্য আপনাকে ঝাঁপায় পড়তে হবে, যেমন সাহাবীরা ঝাঁপিয়ে পড়েছে জিহাদের ময়দানে অন্যান্য ক্ষেত্রে। তখন আপনার মনের মধ্যে এক ধরনের দোদুল্যমানতা চলে আসছে যে পরে যদি মরে যাওয়ার পরে দেখি কি অবস্থা কে জানে। সংশয়, এটা ইয়াকিন না। ইয়াকিন এটা যে আপনি দৃঢ়তার সাথে বিশ্বাস করেন, এইটাই হবে। এইটাই হবে। আল্লাহ তাআলা বলেছেন যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এটাই হবে। ওখানে গিয়ে পাকা হয়ে উঠতে থাকবে। আর এদিক ওদিক কিছু নাই। এটা হচ্ছে ইয়াকিন। দৃঢ়তার সাথে। কেউ যখন বলছে যে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই, ১ম বলছে কি? লা ইলাহা। নাফি করছে ফার্স্ট এ। এটাকে বলে নাফি ইসবাতের ২ টা বিষয় আছে। ১ম এ নাকচ করা হচ্ছে যে লা ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই। ১ম এ সবগুলোকে নাকচ করা। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছেন কি শেখানোর জন্য? আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করবে এবং তাগুত বর্জন করবে। তাগুত যারা মানুষকে আল্লাহ তাআলার দ্বীন পালনে বাধা দেয়। ১ নাম্বার তাগুত হচ্ছে শয়তান। তারপর গ্র্যাজুয়ালি আরো অনেক ধরনের তাগুতের কথা বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায়।
যারা আল্লাহ তাআলার দিনকে আমি বাধা দিচ্ছে, কাহেন আছে, যারা গণক আছে, জাদুকর আছে, এরকম বিভিন্ন ধরনের তাগুত আছে দুনিয়ায়। তো এটা বর্জন করতে হবে। আর পরিপূর্ণভাবে আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে, যারা আল্লাহ তাআলার একত্বকে মেনে নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, সেই একত্ব আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, তাকে রব হিসেবে মানার ক্ষেত্রে, তার আসমা ও সিফাত মেনে নেওয়ার ক্ষেত্রে, তার যে শাসন, তার যে আইন, তার যে বিধিবিধান মেনে নেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে, এগুলো সবগুলোকে পরিত্যাগ করতে হবে। এগুলো সবগুলোকে পরিত্যাগ করে ১ম এ হচ্ছে নাফি করতে হবে। এগুলো নাকচ করতে হবে। এগুলো আমি মানি না। তারপর হচ্ছে ইসবাত করতে হবে। এরপর সত্যায়নের কথা আসবে। ইল্লাল্লাহ। একজনকে ইলাহ হিসেবে মানি। একজনকে মাবুদ হিসেবে মানি। উপাস্য আমার কাছে একজনই আল্লাহ। আর কেউ না। তো এই ইয়াকিন, এটি ইয়াকিনের সাথে রাখবে। মানে দোদুল্য মানতা না। আচ্ছা, হইতে পারে। মেবি সামথিং এলস, হয়তো এখানে আরো কিছু ব্যাখ্যা আছে। ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। এভাবে মানে ইয়াকিন না। এটা হচ্ছে এক ধরনের সংশয়ের মধ্যে কিছু। ইয়াকিন থাকতে হবে। ইয়াকিনের সাথে যখন কেউ এরকম আল্লাহ তাআলার একত্ববাদে সাক্ষ্য দিবে, স্বাভাবিকভাবেই তার মধ্যে সে দিন পালনের জন্য উৎকণ্ঠিত ব্যাকুল হয়ে যাবে। যেভাবে সাহাবীরা হয়েছেন। যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু হয়েছেন, যেভাবে ওমর রাদিয়াল্লাহু হয়েছেন, যেভাবে অন্যান্য সাহাবীরা হয়েছেন। তো এমন যারা হবে, আল্লাহ রাসূল বলছেন যে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। এখন এখানে যে কথাগুলো আমি বললাম, এগুলো তার স্বাভাবিকভাবে কেউ যদি গ্রামাটিক্যালি চিন্তা করে তার মাথায় চলে আসবে। আর বাকি যারা ব্যাখ্যাকার তারা তো ব্যাখ্যা করেছেন। কিন্তু, কিন্তু যাদের অন্তরের মধ্যে সংশয় আছে এবং যাদের অন্তরের মধ্যে আ বাঁকা দিকে যাওয়ার প্রবণতা আছে, সে কি মনে করবে? আচ্ছা, তার মানে হচ্ছে যে কেউ আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানলে এমনি জান্নাতি। তাদের আমলের দরকার নাই। তাই না? এরকম চিন্তা তার মাথায় আসতে পারে। তো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু জন্য বের হলেন, ১ম দেখা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন যে, "আবু হুরায়রা জুতা কার? জুতা জোড়া কার?" তিনি বললেন, "আল্লাহর রাসূলের।" তিনি আমাকে জুতা জোড়া সহ এটা বলে পাঠিয়েছেন যে, যে ব্যক্তি এরকম অন্তর থেকে ইয়াকিনের সাথে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, সে তাকে জান্নাতে সুসংবাদ দিবা। যে সে তুমি জান্নাতে যাবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এটা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপরে জোরে একটা আঘাত। মানে ঢুকে উনি বলছেন যে, আ এই আপার চেস্ট এর দিকে ধাক্কা। তখন ধাক্কাটার পিছনে করেছে। এখানে মনে রাখতে হবে যে এটা পড়লে অনেকের মনে হতে পারে। আচ্ছা, এত জোরে ধাক্কা ধাক্কা মানে উনাকে ছেড়ে দিলেন কেন? মারলেন কেন? এটা আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে তিনি বললেন যে, "আবু হুরায়রা তুমি ফিরে চলো।" অর্থাৎ আল্লাহ রাসূলের কাছে ফিরে যাও। তো তিনি তখন কাঁদো ভাবে আল্লাহ রাসূলের কাছে ফেরত আসলেন এবং পেছনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হলেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে, "তোমার কি হয়েছে?" তিনি বললেন যে, "আমার সাথে উমরের সাক্ষাৎ হয়েছিল এবং আপনি আমাকে যে সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন, তাকে এটা জানালে তিনি আমার বুকে এমন জোরে আঘাত করেছেন যে আমি পেছনের দিকে পড়ে যাই।" মানে কেউ এরকম বলছে যে কে বলে? আমি এরকম দেখেছি যে ঘুষি মারছে। ঘুষি মারা না ওটা। দেখছেন? যাই হোক। তো তিনি অ্যা এটাও বলেছেন যে আমি যেন ফেরত আসি। আল্লাহ রাসূল তখন বললেন, "হে আমার, তোমাকে কিসে এরকম কাজ করতে উদ্যত করল?" তিনি বললেন, "ইয়া রাসূলাল্লাহ।" উমর রাদিয়াল্লাহু আনহু ফাঁকা হাতে দেখেন যে, "আমার পিতামাতা আপনি জন্য কোরবান। আপনি কি আপনার জুতা জোড়া সহ আবু হুরায়রাকে এটা বলে পাঠিয়েছেন যে, যার সাথে তোমার সাক্ষাৎ হয় তাকেই বলো। যে ব্যক্তি ইয়াকিনের সাথে এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই, তাকে জান্নাতের সুসংবাদ দাও।" তিনি বললেন, "হ্যাঁ।" তখন উমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? বললেন যে, "এইটা করবেন না। কারণ আমার আশঙ্কা হচ্ছে যে এতে লোকেরা কি করবে? আমল বর্জন করে এর উপর ভরসা করে বসে থাকবে। কাজে লোকদের আমল করার সুযোগ দেবে।" তো উনি এইটা আগেই ফোরসিং করছেন। যে এইটা যদি হয় মানুষ এটা মিস ইন্টারপ্রেট করবে। কারণ মনে রাখবেন যে বাক্য কখনো এরকম হয় যে বাক্যটা হয় হচ্ছে এমন সুস্পষ্ট যে এটাতে ব্যাখ্যার অবকাশ থাকে কম। কখনো বাক্য এমন হয় না মুজমাল, এটার মধ্যে একাধিক অর্থ করার সুযোগ হয়। তো যাদের মধ্যে এ এই সমস্যাগুলো থাকে, আত্মিক সমস্যা। তো তারা এই ধরনের বাক্যগুলো যেগুলো মহকাম না, যেগুলো এরকম যেগুলো থেকে আরো অর্থ করার সুযোগ থাকে, তারা দেখবেন এগুলোকে টানাটানি করে। তারা একবার এই মিনিং করবে, ওই মিনিং করবে এবং এরা আবার এক মিনিং এ একত্রিত হবে না। এরা দেখবে যে ১০ জন জড়ো হলে ১০ টা আলাদা মিনিং। তো খুব স্বাভাবিক যে এই ধরনের লোকরা যখন এরকম রেওয়ায়েত গুলো পাবে, যে এই রেওয়ায়েতে এইভাবে কথাটা আসে তখন সে কি মনে করবে যে, আরে তাহলে তো হয়েছে, তাহলে আমল করার দরকারটা কি? কিন্তু সে এটা মনে করবে না, এটা বুঝবে না যে ব্যক্তি নিজে এটা বলেছেন তিনি যান আগে পরে সকল গুনাহ মাফ করা হয়ে গেছে। তিনি নিজে আমল ছাড়েন নাই। বরং সবার থেকে বেশি আমল করে গেছেন। আর সেখানে আমরা কোথায় থাকি?
তাহলে রাসূল এই বিষয়টা তাৎক্ষণিক বিবেচনা করলেন। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু যেটা বলছেন সঠিক আছে। তো বললেন যে ফাখাল্লি, তাহলে তাদেরকে ছেড়ে দাও ব্যবস্থা। তারা তাহলে আমল করতে থাকে। তাদেরকে যদি এটা বলা হয় স্বাভাবিক এটা হবে, এটা রাসূল অনুধাবন করলেন। তো এখানে আমরা দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যে পরামর্শ দিলেন এটা রাসূল গ্রহণ করলেন। তার পরামর্শটা উত্তম পরামর্শ, প্রয়োজনীয় পরামর্শ। এই সময়ের সাথে এই বিষয়ের সাথে রিলেটেবল। তো যেমন আল্লাহ রাসূল যে বললেন যে এরপরে যার মধ্যে এই বৈশিষ্ট্য পাবা তাকে যাকে এরকম পাবা যে, যে আত্মিকভাবে এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ইলাহ নেই। ইমাম নববী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে বলছেন যে অর্থাৎ আখিবির রহম তাদেরকে জানাও যে আন্না মান খানাত হাযিহি সিফাতা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। তো এটা হচ্ছে তাদেরকে জানাও যাদের এই বৈশিষ্ট্যটা আছে তারা হচ্ছে জান্নাতি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বাইরে থেকে জানবে কেমনে? এটা তো বাইরে থেকে জানার উপায় নেই। জানার উপায় হচ্ছে এইটা যে সে যদি বাইরে থেকে এটা প্রকাশ করে, নুতক বাইরে থেকে এটা উচ্চারণ করে বলে যে, "হ্যাঁ, আমি এটা ঈমান আনলাম।" অর্থাৎ এই যে আমরা এই যে কালিমা শাহাদার যে সাক্ষ্য এটা যদি কেউ বলে, মুখে দেয় তখন তো বুঝার উপায় আছে। এছাড়া তো উপায় নেই। এজন্য নবী রাহমাতুল্লাহ বলছেন যে, "ওয়াফি হাযা দালালাতুন যাহিরা লিমাযহাবি আহলিল হক।" এটা আহলুল হক, আহলুস সুন্নাহ জামাতের যে মাযহাব তার সুস্পষ্ট দলিল যে, "আন্নাহু লা ইয়ানফা'ু ই'তিকাদু তাওহীদ দুনা নুতক ওয়া লা নুতকা দুনা আল-ই'তিকাদ।" যে কারো তাওহীদের বিশ্বাস আ মৌখিকভাবে প্রকাশ করা ব্যতীত এটা কোনো এটা উপকারী হবে না। মনের ভিতরে যাই থাকুক। দিন হচ্ছে যাহির বাহ্যিকটাকে দেখে। তো বাহ্যিকভাবে তাকে বলতে হবে যে আমি ইসলামে বিশ্বাস করি আমি। এই হচ্ছে কালিমা এটা আমি পাঠ করি। আবার বাহ্যিকভাবে বলল, বাহ্যিকভাবে বলল। কিন্তু ভিতরে তার এতেকাদ ভিন্ন। যেমন মুনাফিকিনদের। বাহ্যিকভাবে সে কালিমার সাক্ষ্য দিয়েছে কিন্তু ভিতরে তার মধ্যে এতেকাদ খারাপ। তার ভিতরে কি কুফর শিরক। ওইটা কাজে আসবে না। যেটা বলছেন ওয়ালান নুতকা দুনাল ইতিকাদ। কিন্তু আবার বিপরীতক্রমে কারো যদি আকীদা ঠিক না থাকে, ভিতরে বিশ্বাসটা ঠিক না থাকে, মুখে শুধু উচ্চারণ করে তাদের কাজে আসবে। অর্থাৎ ২ টার সমন্বয় লাগবে। আর আরেকটা বিষয় কি থাকে? একটা বিষয় হচ্ছে একসাথে আচ্ছা আরেকটা হচ্ছে যে ওই যেটা বলেছেন যে ধাক্কা কেন দিলেন? আচ্ছা ধাক্কা দেওয়ার উদ্দেশ্য আসলে কি? উদ্দেশ্য হচ্ছে এইটা মূলত হচ্ছে নবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে ধাক্কা দিয়েছেন, ফালাম ইয়াকসিদ বিহি সুকুতা ওয়া ইযা তাকে তার ফেলে দেওয়ার জন্য বা তাকে ব্যথা দেওয়ার জন্য দেওয়ার উদ্দেশ্য ছিল না। বরং এটা বোঝাই যাচ্ছে বাল কাসাদা রাদ্দাহু আম্মা হুয়া আলাইহি। বরং তার উদ্দেশ্য ছিল যেখান থেকে এসেছেন তাকে ওখানে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য। এজন্য বলছেন যে ফিরে যাও। তো এখন যখন এভাবে ধাক্কা দিচ্ছেন তোমরা তো লম্বা চড়া মানুষ ছিলেন। আরবের সবচেয়ে মানে সাফিসিয়েন্টলি সবচেয়ে বলিষ্ঠ আ দীর্ঘ আকৃতির ব্যক্তি ছিলেন যারা তাদের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা বেশ বড় উচ্চতার ব্যক্তি ছিলেন। আপনার বিখ্যাত একটা বর্ণনায় পড়েছেন যে আ উমর রাদিয়াল্লাহু তাআলা একবার বললেন যে, "তোমরা শোনো এবং মানো।" সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, "আমরা শুনবো না, মানব না।" দেখেন? তখন জিজ্ঞেস করলেন, "কেন?" তো তখন তিনি বললেন যে, এটা হচ্ছে তার খিলাফতের সময়ের ঘটনা। যে সবাইকে আপনি এ ফা ইয়া থেকে বাইতুল মাল থেকে ১ জোড়া কাপড় একটা কাপড় দিয়েছেন। আপনার গায়ে ২ টা কাপড় কেন? ২ টা পেলেন কিভাবে? তো তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, "আমার বাবার উঁচা লম্বা মানুষ এবং আ শারীরিকভাবে বলিষ্ঠ ব্যক্তিত্ব। তার ১ কাপড় দিয়ে হচ্ছিল না। তো আমি আমারটা তাকে দিয়ে দিয়েছি।" তখন সালমান বলল যে, "হ্যাঁ, এখন আমরা সুন্দর মানব।" তো যাই হোক ওটা আমি ওই যে উদাহরণ হিসেবে বললাম যে উনি এরকম লম্বা চড়া ব্যক্তিত্ব ছিলেন। আ আমি একটা কোথায় পড়েছি এটা ভুলে গিয়েছি যে এই ৩ ব্যক্তির বৈশিষ্ট্য ছিল অনেক যে উনারা ইয়েতে ঘোড়ায় চড়লে পা মাটির মধ্যে এসে ঠেকতো আরকি। এ এত দীর্ঘকায় ছিলেন। তো এমন একজন ব্যক্তি যখন আবু হুরায়রা তোমাকে ধাক্কা দিবে, তো ধরুন আমরা ছোটখাটো মানুষ ছিলাম। তো স্বাভাবিক উনার পক্ষে এই দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি, উনি পড়ে গিয়েছে। তো এটা উনি ইচ্ছা করে দেন না যে মুসা আলাইহিস সালামের মতো ঘটনা অনেকটা। তো আলহামদুলিল্লাহ এখানে ওরকম কোনো ক্ষতি হয়ে যায়নি। মুসা আলাইহিস সালাম যখন কিবতীকে ঘুষি মেরেছিলেন, তিনি এটা ইনটেনশনালি মারেন নাই যে সে মরে যাবে। জাস্ট এটা ঘুষিয়ে দিয়েছেন। মরে গেছে। কারণ উনার শক্তি ছিল অনেক বেশি। এবং এখান থেকে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা একটা নুকতা বের করেছেন। সেটা হচ্ছে যে শায়খ তিনি মুআল্লিমকে অ্যা তালিমের সময় আদব শেখাতে পারেন। যদি কোন কিছু তার মধ্যে খেলাফে আদব পাওয়া যায়। আচ্ছা। এবং ওই যে শেষে যেটা আমি ব্যাখ্যা করলাম, মুল্লা আলী রাহিমাহুল্লাহ মিরকাতে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে, "ফাইনাল আওয়াম ইযা বুশিরু
আহ এতটুকু আলামত। যদি আম মানুষকে এই ধরনের সংবাদ দেওয়া হয়, সে কি করে আমল ছেড়ে দিবে? বেখেলাফিল খাওয়াস, যারা খাস ব্যক্তি যারা থাকে তাদের বিষয়টাই ফাইন্নাহুম ইযা বুশিরু ইয়াজিদুনা ফিল আমাল। তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হবে তাদের আমল বেড়ে যাবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পূর্বপুরুষ সব গুনাহ মাফ করে দিয়েছেন। ওনার আমল কমেছে না বেড়েছে? বেড়ে গেছে। কারণ তিনি শুকরগুজার বান্দা হতে চেয়েছেন। সাহাবীদের কথা চিন্তা করেন যে আশারে মুবাশশিরা যাদেরকে সরাসরি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা কি আমল ছেড়ে দিয়ে বসেছিলেন? না, বরং তাদের আমল আরো বেড়েছে এবং তারা জিহাদের ময়দানে ছুটে বেরিয়েছেন। আপনি দেখেন যে আ আ সাহাবীদের ভিতরে আশারে মুবাশশিরা যারা ছিলেন, প্রত্যেকে জিহাদের ময়দানে বাকি জীবন কাটিয়ে দিয়েছেন বলতে পারেন। আম আলী রাদিয়াল্লাহু তাআলা তো খিলাফত কালেও তো জিহাদ, তলহা জুবাইর রাদিয়াল্লাহু আনহু করলেন। আ আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তো শামে প্লেগে মারাই গেলেন ওই জিহাদের সফরেই। তো এভাবে উনারা কিন্তু জিহাদ করেই যাচ্ছেন। অথচ তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো আমাদের মতো দুর্বল প্রকৃতির মানুষদের যদি এরকম কিছু হইতো আমরা কি করতাম আল্লাহ আলাম। কিন্তু উনাদের অবস্থা দেখেন। এটা হচ্ছে খাওয়াজের বৈশিষ্ট্য। তাদেরকে যখন নেয়ামত দেওয়া হয় তারা শুকরগুজারি করে এর জন্য আরো উত্তমভাবে কাজ করে। আর যেগুলো হচ্ছে অপদার্থ তাদেরকে কোনো একটা ভালো সুসংবাদ দিলে তারা মনে করে আমি তো হয়ে গেছে আর কি লাগে। তো এটা আমাদের খেয়াল রাখা উচিত। এটা আসলে ভালো মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনের বৈশিষ্ট্য এটাই যে সে সব সুসংবাদের উপর ভিত্তি করে সে আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহর উপর আস্থা রাখবে, আল্লাহর কাছে এগুলো এই খায়েরগুলো চাইবে। কিন্তু সে এগুলোর উপর নির্ভর করে বসে থাকে না এবং সে আমল করতে থাকে। শেখ উথাইমিন রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিনের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এই হাদিসটা নিয়ে আলোচনা করতে গিয়ে। যে কাজে এই যে বলা হচ্ছে যে যার মধ্যে এই যে ইয়াকিনটা আছে যে ইয়াকিনের সাথে এই শাহাদাত উচ্চারণ করে, কালিমা শাহাদাত উচ্চারণ করে। উনি বলছেন যে নিঃসন্দেহে এইরকম ব্যক্তি ইয়াকিনের সাথে করতে সে অবশ্যই আল্লাহ তাআলার নির্দেশগুলোকে আমলে রাখবে। আল্লাহ তাআলা যা থেকে না করেছেন তা থেকে দূরে থাকবে, এগুলো বর্জন করতে হবে। কেননা সে তো জানে যে আল্লাহ তাআলার কোন হক মাহবুদ নাই, তাই না? তো এই যে সে সাক্ষ্য দিচ্ছে তো বিশাল কালিমাতুন আজিম। বিশাল বড় একটা কালিমা। আর সে এটা যখন সাক্ষ্য দিচ্ছে স্বাভাবিকভাবে সে আল্লাহ তাআলারই যদি ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, রাইট? ইলাহ এর অর্থ হচ্ছে মাহবুদ। তো আ যিনি মাহবুদ, বলছেন যে মাহবুদ মানে উপাস্য। আল্লাহ তার কোন উপাস্য নেই। তার মানে কি? এই কালেমার স্বাক্ষর ভিতরে কিন্তু কথাটা চলে আসে যে তার মানে হচ্ছে যে তার ইবাদত করতে হবে, রাইট? ইবাদত করতে হবে বলেই তো উনি মাহবুদ। তো তাহলে আপনি যখন সাক্ষ্য দিচ্ছেন তো এই সাক্ষ্যের ভিতরে আসলে আপনার আমল ঢুকে যাচ্ছে। তো আমি এটা মেনে নিয়েই বলতেছি যে ইয়েস আমি এটা মানি যে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোন মাহবুদ নাই। ইয়ানি আমি শুধু তার ইবাদত। কিন্তু ইবাদত করব। ইবাদত করব। আচ্ছা। এবং সেটা কার পন্থায় করব? মুহাম্মদ রাসূলুল্লাহ। পরের অংশে চলে আসছে। এইটা এইটা যখন কেউ জেনে বুঝে স্বাক্ষরটা দিবে আল্টিমেটলি তার কোন অপশন নাই। সে এটা থেকে বের হয়ে অন্য কিছু করবে। অন্যদিকে মুনাফিকদের বৈশিষ্ট্য কি? সাক্ষ্য দিচ্ছে। কিন্তু তারা কিন্তু আল্লাহ তাআলাকে সেভাবে স্মরণ করছে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে না? লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তো তারা আল্লাহ তাআলার জিকির খুব অল্পই করে থাকে। সালাতে যায়, অল্প করে ঠোকর দিয়ে চলে আসে। ইয়ে না, সিরিয়াস না। এবং মুনাফিকরা তো শাহাদা দিয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, যে আল্লাহ তাআলা নিশ্চয়ই জানেন যে আপনি তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ তাআলা এই সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। দেখেন মৌখিক সাক্ষ্য কিন্তু মুনাফিকরা দিচ্ছে। নামাজেও আসছে। কিন্তু অলসতার সাথে আসছে। ফজরে পাওয়া যাচ্ছে না, ইশায় পাওয়া যাচ্ছে না। জামাতে রেগুলার পাওয়া যায় না। এবং এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন আমিন। যে সলাতের জামাত থেকে গায়েব হয়ে যাওয়া। বিশেষ করে ফজর এবং ইশায়। আর অনেক পরিষ্কার কথা। অথচ এটা এখন আমাদের ঘরে, ঘরে বৈশিষ্ট্য হয়ে গেছে। এবং আলহামদুলিল্লাহ অনেকে সলাত আদায় করেন। কিন্তু জামাতে সবসময় উপস্থিত থাকেন না। আল্লাহ তাআলা আমাদের এই অবস্থা শুধরে দেন, সংশোধন করে দেন। যেমন এখনকার সময় যদি চিন্তা করেন, এখন ফজর হচ্ছে ৬টা ১০ এ জামাত আমার এরিয়াতে। I hope যে অন্য জায়গায় এরকম। এক হিসেবে অনেক বেলা, তাই না? তো এই সময়ে যদি ভাইয়েরা আসলে জামাতে শরীক হতে না পারে, এটা আসলে অনেক বড় দুঃখের বিষয়, প্যাথেটিক বিষয়। আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা সবাই যেন সালাতগুলো পুরুষরা জামাতের সাথে আদায় করতে পারি। তো তাহলে মূল কথা হচ্ছে কি, যে ইয়াকিনের সাথে যখন কেউ এই শাহাদাত দিবে তাহলে এটার ভিতরেই চলে আসছে এই কথা যে আ আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং ইবাদত করতে হবে। এটা আমি এর জন্য ব্যাখ্যা করলাম যেন আবার এটা থেকে আপনাদের কনফিউশন তৈরি না হয়। আচ্ছা তাহলে হাদিসের ব্যাখ্যাটা আসলে কি আছে ব্যাখ্যাটা কি? আচ্ছা।
এখান থেকে অনেকগুলো শিক্ষা, আমি বলেছিলাম যে অনেকগুলো ফায়দা আছে, অনেকগুলো শিক্ষা আছে। আলিম প্রচুর কথা উল্লেখ করেছেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তার সহিহ মুসলিমের ব্যাখ্যায়। শেখ মোহাম্মদ বিন আদম আল ইসিউবি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল বাহরুল মুহিত সাজ্জাজ শারহি সহিহ আল ইমাম মুসলিম বিন আল হাজ্জাজ অনেকগুলো ফায়দা উল্লেখ করেছেন। আমি just, কিছু ফায়দার কথা যদি বলি, তার মধ্যে এক নম্বর হচ্ছে এটা যে দেখেন যে শুধুমাত্র শাহাদাতাইন কেউ বললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এটা কেউ বললো, শুধু এইটা বলাই তার জন্য কাফি বা যথেষ্ট নয়। কিন্তু তার মধ্যে এই হাদিস থেকে বোঝা গেল যে তার মধ্যে ইয়াকিন থাকবে, কলবের মধ্যে কি থাকতে হয়, এটা শুধু বলা না, কলবের মধ্যে ইয়াকিন থাকতে হবে। এবং তার তার এই ইয়াকিনটা অবশ্যই মুখেও এটা তাকে বলতে হবে যে হ্যাঁ এটা বিশ্বাস করি। কারণ ঈমান হচ্ছে কি, ইতাকাদ বিল জানান ওয়া নাতকু বিল লিসান ওয়া আমালুন বিল জাওয়ারিহি ওয়াল আরকান, অর্থাৎ অন্তরের মাধ্যমে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের নাম হচ্ছে ঈমান। কাজে ঈমান পূর্ণাঙ্গ করতে হলে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, ২ নম্বর হচ্ছে এখানে ২ নম্বর যেটা বোঝা গেল সেটা হচ্ছে আহ কোন আলিম, যেহেতু অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কি ছিলেন, মুদারিস ছিলেন, সবচেয়ে বড় আলিম তো উম্মার তিনি। তো তিনি সাহাবীদের নিয়ে এরকম বসে কি করছেন, তিনি একটা মজলিসে বসছেন, তাদের কাছে কিছু শেখাচ্ছেন। তো কাজে এইভাবে একজন আলিমের মজলিস কায়েম করা, আশেপাশে অন্যদেরকে নিয়ে বসা, তাদেরকে বিভিন্ন শেখানো, এটা মুস্তাহাব। তারপরে ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যেকোনো একটা জামাতে যদি অনেকজন লোক থাকে, এটা উল্লেখ করতে গিয়ে গুরুত্বপূর্ণ ১-২ জনের নাম উল্লেখ করাই যথেষ্ট। যদি এটা করা হয় কোনো সমস্যা নেই। যেমন দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অনেকজন মিলে বসে, কিন্তু উল্লেখ করছেন কার কথা, আবু হুরায়রা, এটা যথেষ্ট। তাহলে এখানে বোঝা গেল যে কেউ যদি এরকম কিছু উল্লেখ করতে গিয়ে যে আমরা এতজন বসছিলাম ২-৩ জনের নাম উল্লেখ করে ওর এবং অন্যান্য এভাবে বলে দেয়, তো কোনো সমস্যা নাই। এটা সবাইভাবে বৈধ, কিন্তু কোনো সমস্যা নাই। এখন আমাদের দেশের সমস্যা হচ্ছে যেরকম কয়েকজন রুথি মহারিতে বসলে তারা মনে করে আরে আমার নাম নেয়নি, ইগো চলে আসবে, দুঃখজনক। সবাইভাবে কোনো সমস্যা নেই। এবং এরপর আমরা আরেকটা পয়েন্ট এখানে দেখি যে সাহাবীদের আল্লাহ রাসূলের প্রতি যে মহব্বত, যে তিনি কিছু সময় নাই, তারা অস্থির হয়ে গেছেন, বেচেন হয়ে গেছেন, কি হয়েছে তার খুঁজতে গিয়েছেন কিন্তু। আচ্ছা, ৫ নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আমরা একটা উসুলের বিষয় পাই। দেখেন যে একটা ইলম, এখানে একটা ইলমকে ইমসাক করা হয়েছে, আটকে দেওয়া হয়েছে আপাতত, তাৎক্ষণিক প্রচারে নিষেধ করা হয়েছে। কেন? কারণ হচ্ছে এর কোনো হাজাত, এর কোনো প্রয়োজনীয় সময় ছিল না। এটার মধ্যে মাসলাহা আছে, কল্যাণ আছে। কারণ এখানে মাফসাদা বা ক্ষতির বা অকল্যাণের আশঙ্কা আছে। তো অকল্যাণের আশঙ্কায় একটা কল্যাণের বিষয়কে আটকে রাখা, এখান থেকে একটা উসুল আসে। একটা উসুল আছে শরিয়াতে, সেটা হচ্ছে দাফউল মাফাসিদ মুকদ্দাম আলা জালবিল মাসালিহ। কোন কল্যাণ অর্জনের আগে উপরে কোন কল্যাণ, এটা আমি ব্যাখ্যা করি। একদিকে ধরেন একটা কল্যাণ পাওয়ার সুযোগ, আরেকদিকে হচ্ছে এটা যদি করতে যায় একটা অকল্যাণ হতে পারে। এখন কোনটাকে প্রাধান্য দিবেন? কল্যাণ নেওয়ার চেষ্টা করবেন নাকি অকল্যাণটাকে প্রতিহত করবেন? তো উসুল হচ্ছে কল্যাণ অর্জনের উপরে অকল্যাণকে আহ প্রতিহত করা প্রাধান্য পাবে। অর্থাৎ চেষ্টা করতে হবে আগে অকল্যাণকে থামাইতে, কল্যাণ অর্জনের অপেক্ষা। এটা একটা ব্যাপক উসুল, আরো দলিল আছে, এটা একটা দলিল। এটা মানে কিছু মাসালা, কিছু উসুল আছে যেটা সকল মাযহাবে একই রকম, সবাই একমত। এটা হচ্ছে একটা উসুল যে যে আহ, কল্যাণ অর্জনের উপরে কি প্রাধান্য পাবে হচ্ছে যে অকল্যাণকে প্রতিহত করা। এটা হচ্ছে প্রাইম কাজ, এটাকে থামাইতে হবে। তো এটা আবার এটা আছে, মানে আপনারা উসুল শুনে আবার মনে করবেন যে ঝাঁপায় পড়ি কোনো জায়গায় অ্যাপ্লাই করতে, কারণ আমরা ফেসবুকে সব পোস্টার পড়ি। মানে কি যেগুলা প্রয়োগ করে মাঝে মাঝে পড়ে খারাপও লাগে, হাসিও আসে। দেখা গেছে যে এমন জায়গায় প্রয়োগ করছে, এটা ক্ষেত্র না, কোন জায়গায় প্রয়োগ হয় এটার জন্য অনেক পড়াশোনা করার প্রয়োজন পড়ে। যে আমি জাস্ট এমনি আপনাদের জানা দিলাম, এটা একটা উসুল আছে, ঠিক আছে। এটা অনেক জায়গায় শরীয়তে প্রয়োগ হয়। যেমন ধরেন কথার কথা, কেউ এক জায়গাতে আমর বিল মারুফ করতে যাচ্ছে, একটা সৎ কাজের আদেশ দিতে যাচ্ছে, অবশ্যই সেটা একটা মাসলাহা, এটা একটা কল্যাণের বিষয় আছে। এখন এটা করতে গিয়ে এমন জায়গায় এসে চলে গেল যে দেখা গেল যে এটা যদি করে ওই জায়গাতে এখন একটা দাঙ্গাই লেগে যাবে, এখন অনেক মানুষ হতাহত হয়ে যাবে, সিচুয়েশন মাফসাদা, এবং সেটা এর থেকে বড়। তখন তার জন্য বিধান হচ্ছে যে মাফসাদাটাকে প্রতিহত করতে হবে, এখানে আপনি সৎ কাজের আদেশ এই মতো দিবা না। এরকম প্রচুর মাসালা আছে, যেটা এই একটা উসুল বললাম না এটার সাথে সম্পর্কিত, যেগুলো আপনার আম উসুল গুলো আছে, এগুলোর সাথে একটা দুটা না, অনেক মাসালা সম্পর্কিত, মাসাইলের কিতাবগুলোতে এগুলো পাওয়া যায়।
উসুলের কিতাবগুলোতে পাওয়া যায়। আচ্ছা, পরের পয়েন্ট যেটা হাদিস থেকে জানা যাচ্ছে সেটা হচ্ছে, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা বাগানে ঢুকে গেলেন। আমরা জানি যে অনুমতি ব্যতীত কারো সম্পত্তিতে ট্রান্সফারেশন করা যাবে না। এটা বৈধ না। আমেরিকাতে লাইক ল আছে না? অনুমতি ছাড়া আরেকজনের সম্পত্তির মধ্যে ঢুকে যাওয়া যায় না। এটা ইসলামের বিধান হতে। বরং সবার আগে ইসলামী এই বিধান আছে যে আপনি এভাবে কারো সম্পত্তিতে অনুমতি ব্যতীত ঢুকে যেতে পারবেন। তারপরে রাদিয়াল্লাহু ঢুকে গেলেন। কিভাবে ঢুকে গেলেন? তো এখানে আলিমরা এটা বলছেন যে ইযা আলিমা আন্নাহু ইয়ারযা যালিক। যদি এরকম হয় যে যে ব্যক্তির সম্পত্তিতে আপনি ঢুকছেন তিনি, এটা যদি জানা থাকে যে তিনি আপনার এই কাজের অসন্তুষ্ট হবেন না। আপনার সাথে মাওয়াদ্দা, আপনার সাথে যে রিলেশন, আপনার সাথে সুসম্পর্ক মৈত্রী আছে, এই কারণে আপনি যদি জান উনি সন্তুষ্ট হবে সেক্ষেত্রে অনুমতির প্রয়োজন নেই, আপনি ঢুকে যাবেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঢুকে গেলেন, আল্লাহর রাসূল এইজন্য তাকে মোটেও বকাঝকা দেন নাই। তারপর এটা আরেকটা জিনিস বোঝা গেল যে ইমাম বা শাসক যখন কাউকে কোথাও কোনো কাজে পাঠাবেন তার সাথে কোনো এরকম একটা আলামাত, কোনো একটা নিদর্শন সাথে দেওয়াটা এ এক বিধান এখানে জানা গেল, যেটা ওটা বৈধ কাজ। যেন অন্যদের মধ্যে একটু প্রশান্তি তার কাছ থেকে আসছে। আচ্ছা। আরেকটা বিষয় এখান থেকে শেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইমাম বা শাসককে যারা আহলুল ইলম, আলিম যারা আছেন, আহলুদ দ্বীন যারা নেককার ব্যক্তি আছে, তার ওয়াজিররা আছে, তার খাস লোকজন আছে। তারা অবশ্যই তার সে মাশওয়ারা চায় না চাক, ধরেন ইমাম মাশওয়ারা চায় না, এই অবস্থায়ও তাকে যদি মাশওয়ারা দেয়, নাসিহা করে, এটার কোনো সমস্যা নাই। এটার বিধান এখান থেকে পাওয়া যাচ্ছে। আল্লাহ রাসূল তো মাশওয়ারা চান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী তাকে দিচ্ছেন। তো এখান থেকে এটার এই জাওয়াজ, এই বৈধতার বিষয়টা জানা যাচ্ছে। সুবহানাল্লাহ। তো আমি মাঝে, মাঝে বলি যে খেয়াল করবেন যে আমাদের আলিমগণ, প্রাচীন আলিমরা মাশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে এবং অবভিয়াসলি কোরআন আয়াতকে এত চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন যে আমাদের জন্য আসলে এরকম কোনো রুম রাখেন নাই যে আমরা এবং তার এত সূক্ষ্ম, সূক্ষ্মভাবে একেকটা হাদিস থেকে এত মাসাইল বের করেছেন যেগুলো নিয়ে আমার মাঝে, মাঝে মনে হয় যে এগুলো নিয়ে আরো যদি সম্ভব হয় আরো কিছু উপস্থাপন করি। কিন্তু এটা আমার সামর্থ্যের কথা, পেরে উঠি না। কিন্তু অল্প বিস্তর যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে। খেয়াল করলে দেখবেন যেখান থেকে আপনাদেরই শিক্ষাটা পাওয়া উচিত যে তারা কি ব্যাপক কাজ করেছেন, কি ধরনের জায়গা নিয়ে কাজ করে গেছেন। এবং আমাদের একেকটা বিষয় থেকে দেখা যায় যে প্রশ্ন মনের মধ্যে যা আপনার আসছে আলহামদুলিল্লাহ উত্তর কম বেশি তাদের কিতাবাদিতে পাওয়া যাচ্ছে। আ এবং আমার এমন অনেক শিক্ষা আপনি পাচ্ছেন যেটা হয়তো আপনি ভাবেনও না। সেখান থেকে এই শিক্ষাটা পাওয়া যায়। আচ্ছা, এরপরের পয়েন্টে যে আমরা যাই ১৪ নম্বর পয়েন্ট। আ আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল বিভিন্ন জায়গায় যে পরামর্শ নিতেন, এর মধ্যে একটা উদাহরণ কি বদরের যুদ্ধে পরামর্শগুলো। বদরের যুদ্ধে একজন সাহাবীর পরামর্শে তিনি সেনাবাহিনীর যে ছাউনি এটি স্থাপন করেছেন। তিনি হচ্ছেন আল হুবাব বিন আল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। সিরাত ইবনে হিশাম এই ঘটনাটা পাবেন। এটা আসলে সিরাত ইবনে ইসহাকের যে সিরাত, ওইটা কিন্তু সংক্ষিপ্তসার আসলে ইবনে হিশাম রাহিমাহুল্লাহর কাছে। যাই হোক, সেটা হচ্ছে এই যে আল হুবাব বিন আল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে ১ম যেখানে ক্যাম্প স্থাপন করলেন সেটা দেখে উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ আরাআইতা হাযাল মানজিল আমানজিলা আনজালাকাহু আল্লাহু লাইসা লানা আন নাতাকাদ্দামা ওয়ালা নাতাআখারা। যে এই যে আপনি যেখানে ছাউনি স্থাপন করলেন, এটা আসলে আল্লাহর তরফ থেকে আসছে বিধান। যে এখানেই করতে হবে, যে এখন এটা আগেও যাওয়া যাবে না, পিছেও যাওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা থেকে যদি অবতীর্ণ বিধান হয় যে এই জায়গায় ছাউনি থাকতে হবে, তো এখানেই থাকতে পারবে যাবে। নাকি আম হুয়া রায়ু ওয়াল হারবু ওয়াল মাকিতা, নাকি এটা আপনার নিজস্ব একটা অভিমত যেটা যুদ্ধের জন্য যে কৌশল সেই হিসাবে আপনি এটা নির্ধারণ করেছেন। তাহলে রাসূল বলেন যে বাল হুয়া রায়ু ওয়াল হারবু ওয়াল মাকিদা, বরং এটা হচ্ছে আমার একটা নিজস্ব অভিমত এবং যুদ্ধের কৌশল হিসাবে এটা উনি করেছেন। তখন তিনি পরামর্শ দিলেন। আল মুনজির আল হুবাব বিন আল মুনজির রাদিয়াল্লাহু তাআলা কি পরামর্শ দিলেন? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ফাইন্না হাযা লাইসা এটা সঠিক জায়গা। তবে যদি আমরা কি করব? আমরা সামনে এগিয়ে যাব। গিয়ে ইয়াদের যে কুরাইশদের যে কাফেলার কাছাকাছি যে কূপগুলো আছে ওখানে গিয়ে ওটাকে বন্ধ করব। এবং ওখানে হাউস বানাবো। ওই হাউসে আমরা আমাদের জন্য পানি জমাবো। আর ওই যে কূপগুলো আছে ওদের কূপগুলো ওই সাইডে ওগুলো সবগুলোকে বন্ধ করে দিব। তারপরে যেটা হবে আমরা পানি পান করব। তিনি বলছেন ফানাশরাবু ওয়া লা ইয়াশরাবুন। আমরা পানি পান করব এবং তারা পানি পান করতে পারবে না। এখন মনে হতে পারে আরে ওদের পানি কষ্ট দিবে, ইয়েস যুদ্ধে তো মানুষের জানই উড়ে যায়। তো পানির কষ্টই। মনে রাখবেন যে প্রতিপক্ষের সাথে যুদ্ধের যখন কথা আসবে, নরমাল সময়ে একটা মানুষের প্রতি ইহসান করার অনেক গুরুত্ব। নরমাল টাইমে একজন কাফির তার অনেক পিপাসা পেয়েছে, আপনি তাকে পানি দেন, সওয়াব পাবেন। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদাকা, সওয়াব পাবেন। কিন্তু যুদ্ধের সময় ওই কাফেরের গর্দান উড়ায় দেওয়ার মধ্যে সওয়াব আছে। আবার
আ এখানে মনে রাখতে হবে যুদ্ধের এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে যুদ্ধের ক্ষেত্রে এমন কিছু কৌশল অবলম্বন করা বেশি উপকারী যাতে কাফেররা দুর্বল হয়ে যায়, প্রতিপক্ষ দুর্বল হয়ে যায় এবং দেখা যায় যে লম্বা চড়া যুদ্ধের আগেই তারা হয়তো আত্মসমর্পণ করল। আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে এটা যেটা করে যেমন স্টারভেশন। এই কোন একটা বাহিনী কোন একটা জায়গা অবরোধ করে চারপাশকে অবরুদ্ধ করে রাখে। যেন ভিতরে খাবার-দাবারের সাপ্লাই বন্ধ হয়ে যায়। এর বেনিফিট কি? এর বেনিফিট হচ্ছে যে তারা দ্রুত আত্মসমর্পণ করবে। খাইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবরোধ করলেন একটা দুর্গের এরকম হলো যে উনি যখন অবরোধ করলেন দুর্গের মধ্যে চারপাশে দিয়ে অবরোধ করে রেখেছেন। তো এরা আ ভিতরে খাবারে মজুদ ছিল। এখন এরা আরামসে আছে। ওখান থেকে একজন ইহুদি সে পালিয়ে এলো। আল্লাহ রাসূলের কাছে জানালো যে, "আমাকে যদি অমুক জায়গায় পরিবার সহ যাওয়ার একটা সুযোগ দেন, তাহলে আমি আপনাকে এটা বিজয় কৌশল বলে দিব।" আচ্ছা বলো। তো সে জানালো যে, "এটা হচ্ছে কি নিচে এটার যে পাহাড় ওটার নিচে পাদদেশে ঝর্ণা আছে। ওখান থেকে এরা পানি নিয়ে দেয়। যেহেতু পানির সাপ্লাই আছে, ভিতরে খাবার আছে অফুরন্ত। এজন্য তারা অ্যা আত্মসমর্পণ করছে না এবং তারা অনেক মাসের পর মাস এখানে কাটাতে পারবে। এই পরিমাণ খাবার তাদের মধ্যে আছে।" তো আল্লাহ রাসূল কি করলেন? ওখানে পানি আটকে দিলেন। এখন কি করবে? কিচ্ছু করার নেই। পানি বন্ধ হয়ে গেছে। কয়দিন টিকবে? তো পরে আর আত্মসমর্পণ করেছে, আর যুদ্ধ করতে পারেনি। তখন ওরা বের হয়েছে ফার্স্ট টাইম যুদ্ধ করার চেষ্টা করেছে। কারণ বুঝতে পেরেছে যে এখন কি করা? এখন তা দুর্গের দরজা বন্ধ করে বসে থেকে লাভ নাই। পানিই নেই হাতে। তো বের হয়েছে, যুদ্ধ করেছে, হেরে গেছে, আত্মসমর্পণ করেছে, নির্বাসিত হয়েছে। তো এটা যুদ্ধের স্ট্র্যাটেজি যুদ্ধ তো যুদ্ধই। তো উনি এটা দিলেন। তো আল্লাহ রাসূল বলেন যে আ লাকাদ আশারাতা বির-রা'ই সঠিক পরামর্শ দিয়েছেন। তো তারপর তিনি সাহাবীদের নিয়ে এটাই করলেন। তো এইখানে আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের গুরুত্বপূর্ণ সময় সাহাবীদের পরামর্শ গ্রহণ করেছেন। আচ্ছা ওই যে আমরা শুরুতে যে আয়াতটা পড়লাম না? সূরা আল ইমরানের এই আয়াতের ব্যাপারে অনেক আলিম মনে করেন যে আ এটা হচ্ছে যুদ্ধের পরামর্শের কথা আসছে। ইভেন কারণ এটা যুদ্ধের সাথে রিলেটেড যেহেতু। কিন্তু এটা আসলে ব্যাপক। কারণ অধিকাংশ আলেমের মত হচ্ছে এটা ব্যাপক। সকল ক্ষেত্রে পরামর্শ প্রস্তাব। শুধু যুদ্ধের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। আচ্ছা। এরপরে ১৫ নম্বর পয়েন্ট হচ্ছে উহুদ যুদ্ধের সময় যুদ্ধের সময় রাসূল কিন্তু নিজের মতামতের পরিবর্তন করেছেন সাহাবীদের মতামতের কারণে। কি পরিমাণ গুরুত্ব দিয়েছে দেখেন। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ম এ ডিসিশন নিয়েছেন যে উনি মদীনার ভেতর থেকে প্রতিরোধ করবেন। ওরা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল চেয়েছেন যে মদীনার মধ্যে থেকে তাদের সাথে প্রতিরোধ করবেন। কিন্তু আ অধিকাংশ মানুষ চেয়েছে যেটা যে তারা বের হয়ে যাবে। মদীনা থেকে বের হয়ে কাফেরদের সাথে মোকাবিলা করবে। তো এ যখন পরামর্শ করেছেন ওরওয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া আম্মাতু মান আশারা আলাইহি বিল খুরুজি রিজাল লাম ইয়াশহাদু বাদরা। অধিকাংশ যারা আবার এই পরামর্শ দিয়েছে যে আমরা বের হব তারা হচ্ছে বদরের দিন অংশ নিতে পারেনি। আপনারা জানেন যে বদরের যুদ্ধটা যে ১ম যে কাফেলা, বদরের যুদ্ধের জন্য যে মোকাবেলাটা এটা কিন্তু আকস্মিক না। তারা চাইলে ব্যাক করতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল সাহাবীদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছেন যে ফাইট করবেন। মক্কার কুরাইশদের সাথে এই কারণে তিনি এগিয়ে গিয়েছেন। কিন্তু যখন মদিনা থেকে বের হচ্ছেন, ওই সময়টা ছিল আকস্মিক। উনারা একটা কাফেলা দখল করার জন্য হামলা চালিয়েছিলেন। এইজন্য দেখা গেছে যে ডাক দিয়েছেন। কাছাকাছি যাদের ছিল তাদেরকে নিয়ে দৌড় দিয়েছেন। মানে তাদেরকে নিয়ে আমি আসলে একটু শব্দটা তো সঠিক হয়নি। তাদেরকে নিয়ে বের হয়ে পড়েছেন। এটা সত্য। তো তাদেরকে নিয়ে বের হয়ে পড়েছেন। তো এর ফলে ফোর্স হয়েছে অনেক ছোট। তাই একটু বড় ফোর্স করা সম্ভব ছিল। উহুদের যুদ্ধে ওই যে অন্যান্য সাহাবীরা যারা হয়তো একটু দূরের দিকে ছিলেন বা যাদের হাতের কাছে সময় বাহন ছিল না বা বেরোতে পারেন না যেকোনো কারণে। তো উনারা চাইলেন যে আমরা যেন এখন বাইরে গিয়ে যুদ্ধ করি। কারণ মদিনার ভিতরে যদি হয় এটা আসলে প্রতিরক্ষামূলক ব্যাপার হয়ে যাবে। সরু অলিগলিদের মধ্যে যদি আপনি থাকেন অতটা বীরত্ব দেখানোর সুযোগ হয় না যেটা খোলা মাঠে করা যায়। তো উনারা চাচ্ছেন যে বের হয়ে যাই। কারণ তারা এটা জানতেন ওরা রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াকাদ আলিমুল লাযী সাবাকা লি আহলি বাদর মিনাল ফাদিলা। তারা এটা জানতেন যে আহলুল বাদর যারা বদরে যারা অংশ নিয়েছে তাদের কি বিশাল ফাজিলত, তাই না? আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। তো তারা চাচ্ছিলেন যে এই ফাজিলতটা আমরাও অর্জন করি। নেক নিয়তে তাদের এই জিনিস। সালাতুল জুমা ছিল যে জুমা আবার ছিল। জুমা সালাত হয়ে গেল। তারপর আল্লাহ রাসূল মানুষকে ওয়াজ নসিহত করলেন। এরপর তাদেরকে দৃঢ়তার সাথে জিহাদের জন্য উৎসাহিত করলেন। তারপর তিনি খুতবা থেকে গিয়ে তিনি তার যে সা সামরিক বর্ম, ওই সময় মানুষ যুদ্ধের জন্য উপরে একটা বর্ম পড়ত। এটা যখন পড়লেন এবং মানুষের কাছে এই নির্দেশ দেওয়া হলো যে তোমরা বের হও এবং লোকজন দেখলেন যে আল্লাহ রাসূল এরকম বর্ম পরে বের হচ্ছেন। তো তারা অনেকে তাদের এই চিন্তাটা নিয়ে একটু রিথিঙ্ক করলেন যে এটা কি ঠিক হইল কিনা? আল্লাহ রাসূলের চিন্তা আল্লাহ রাসূল তো চাচ্ছিলেন যে মদীনার মধ্যে প্রতিরক্ষামূলক যুদ্ধ করবেন। বের হয়ে যাওয়াটা ঠিক হচ্ছে কিনা এখন। এবং তখন তারা বললেন যে আমরা কি থেকে যাবো কিনা মদীনায়।
এবং এখানে থাকলে আমরা যেটা করতে পারবো যে আমাদের এখানকার যে সরু অলিগলি গুলো আছে এখানে ফাইট করলাম, মানে এটা আমরা চিনি জানি ইত্যাদি। এবং তারা এটা বলেন যে আল্লাহ রাসূল চাচ্ছেন যে মদিনায় থাকতে, ওয়া হুয়া আ'লামু বিল্লাহি ওয়া বিমা ইউরিদ ওয়া ইউতিহি আল-ওয়াহয়ু মিনাস সামা, তিনি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, আল্লাহ কি চান সেটা জানেন এবং আসমান থেকে তার কাছে ওয়াহী নাযিল হয়। তো তার কথাই পারফেক্ট। আমরা তাদের এটা রিথিঙ্ক করার একটা চিন্তা আসছে, যেটা আসলে আমরা পরামর্শ যে তার একদম চিন্তার বিপরীত দিলাম, এটা ঠিক হলো না। আ তবে এটা আসলে কি তাকদীরের বিষয়। ওরা রহমাতুল্লাহ নিজে একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, ওয়ালাকিন গালাবাল কাদা ওয়াল কাদার, বরং তাকদীর এগিয়ে গেছে। যেটাই চিন্তা করুক সেটা তাকদীরে যা ছিল সেটাই হবে। মানুষ তাকদীরকে কখনো কি করতে পারবে না, পেছনে ফেলতে পারবে না। তো এটাই যাওয়ার তাই হয়েছে। যাই হোক, তো পরে যখন এটা বললেন, তারা এটা বলতে তখন রাসূল বললেন যে, লা ইয়ামবাগি লিনাবিয়্যিন ইযা আখাযা লাআমাতাল হারব, কোন নবী যখন এই যুদ্ধের বর্ম পড়ে ফেলল, তখন তার জন্য এটা সমীচীন নয়। ওয়াআযানা ফিন নাস বিল খুরুজ ইলাল আদুওয়ি, যখন এই যুদ্ধের বর্ম পড়ে ফেলল এবং মানুষকে শত্রুর বিরুদ্ধে জিহাদে বের হওয়ার জন্য নির্দেশ দিয়ে ফেলল, ২ টা কাজ হয়ে গেল। তখন এটা তার জন্য সমীচীন নয় আইয়ারজিআ হাত্তা ইউকাতিল, যুদ্ধ করার আগেই সে ফেরত আসবে, এটা তার জন্য সমীচীন। তো কাজেই পরবর্তীতে যদিও সাহাবীরা তাদের ডিসিশনটাকে রিথিঙ্ক করতে চাইছেন, কিন্তু যেহেতু এটা একটা বিধান, এটা নবীর সুন্নাহ, আল্লাহ রাসূল এটার ব্যতিক্রম করতে চাননি। তো তিনি তাদেরকে তাকওয়া এবং সবরের পরামর্শ দিয়েছেন এবং বলেছেন, ইযা লাকিতুমুল আদুওয়া, যখন তোমরা শত্রুর মুখোমুখি হবে, উনজুরু মা আমারতুকুম বিহি ফাফআলুহু, তখন আমি কি তোমাদের নির্দেশ দিচ্ছি সেটা খেয়াল করো এবং সে অনুযায়ী আমল করো। দুঃখজনক হচ্ছে এটাও তাকদীরেই ছিল। আল্লাহ তাআলা এর মাধ্যমে উম্মাহকে সংশোধন করেছেন যে এই জায়গাতে সাহাবীরা একটা অংশ যাদেরকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল, ওনারা এটা বুঝতে ভুল করেছেন মিস ইন্টারপ্রিটেশন এর কারণে। তো খৈর, এইটা আমরা এখান থেকে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এইরকম ক্রিটিক্যাল বিষয়েও কিন্তু সাহাবীদের পরামর্শ গ্রহণ করতেন। তো এইটা আ ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা কিতাব আস-সুনান কুবরার হাদিস ১৩,৪০৯ নম্বর হাদিস, উনি নিজে এটা সনদকে হাসান বলেছেন। আম আমার মনে হয় আজকে আমার এই পর্যন্তই রাখা উচিত হবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সালাতের সময় হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।